আসলে আমরা যখন বিদেশ থেকে বাংলাদেশে যাই তখন সর্বোচ্চ 20,000, 25,000, 15,000 এরকম টিকিটের মূল্য নেয়। আর যখন বাংলাদেশ থেকে আমরা একই দেশে আসি তখন কিন্তু সেই টিকিটের দাম 70,000, 80,000, এমনকি 1,00,000 টাকা পর্যন্ত উঠে যাচ্ছে। তো আসলে এমন সিন্ডিকেটের কারণে কিন্তু অনেকেরই আসলে প্রবাসে আসা স্বপ্নের মতো হয়ে গিয়েছে। এই গতকালকের মালয়েশিয়ার এই প্রসঙ্গটা নিয়ে এখন বাংলাদেশে পুরো হুলস্থুল পড়ে গিয়েছে। এত মানুষ, প্রায় 30,000 মানুষের মতো কিন্তু তারা কিন্তু ভিসা পেয়েও কিন্তু মালয়েশিয়া যেতে পারেনি। মালয়েশিয়ার যে সেই শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়াতে, তো সেই শ্রমবাজার বন্ধ হওয়ার পেছনে কিন্তু এই সিন্ডিকেটের কারণে কিন্তু সেই শ্রমবাজারও বন্ধ করে দিয়েছে। তো যেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে 70 থেকে 80,000 টাকার মধ্যে মালয়েশিয়া যাওয়া যাবে, তো সেখানে কিন্তু আসলে এক একটা লোকের 3 থেকে 4 লাখ, 5 লাখ, সর্বোচ্চ 6 লাখ টাকাও লেগেছে অনেক লোকের।